এক জীবনে অনেক জন্ম। এই কথাটা শুনে খুব অস্বাভাবিক মনে হচ্ছে, তাই না? এই এক জীবনে অনেক জন্ম, কি ধরনের কথা? এর মধ্যে কি সার আছে? এক জীবনে অনেক জন্ম কি করে হয়? না, কথাটা মূল্যহীন নয়। এ বাস্তবে সম্ভব। এক জীবনে অনেকবার জন্ম হওয়া বাস্তবে সম্ভব। কি করে? এই বিষয়টি বোঝানোর জন্য আমি কবিগুরু রবীন্দ্রনাথের সাহায্য নেব। কবিগুরু রবীন্দ্রনাথ কে ছিলেন? বিশ্বকবি ছিলেন, কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কবিগুরু। রবীন্দ্রনাথ একজন দার্শনিক ছিলেন, একজন চিত্রকার ছিলেন, গীতিকার ছিলেন, কিছু গানের ছন্দও তিনি লিখেছিলেন, ছোট গল্পকার ছিলেন, সাহিত্যিক ছিলেন, উপন্যাসের রচয়িতা ছিলেন। তো এই যে অনেক পরিচয় রবীন্দ্রনাথের, কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা অনেক নামে অভিবাদন করে থাকি না? কবিগুরু রবীন্দ্রনাথ অনেক নামে পরিচিত। পুরো বিষয়টার উপরে একটু দৃষ্টিপাত করুন। কখনো তিনি কবিগুরু, কখনো তিনি সাহিত্যিক, কখনো তিনি বিশ্বকবি, তিনি ঔপন্যাসিক, কখনো তিনি দার্শনিক, গল্পকার, কখনো তিনি গীতিকার, কখনো তিনি চিত্রকার, কখনো তিনি ঔপন্যাসিক, আর কখনো তিনি দার্শনিকও বটে। আসলে আমরা অনেকেই জানি না যে রবীন্দ্রনাথের মধ্যে সবচেয়ে বড় সত্তা ছিল তার দার্শনিক সত্তা। যদি রবীন্দ্রনাথের মধ্যে দর্শন ভাবনা না থাকতো, তবে রবীন্দ্রনাথের রচনায় এত সৌন্দর্যতা, এত উৎকৃষ্টতা, শ্রেষ্ঠতা পরিলক্ষিত হতো না। আমাদের দার্শনিক রবীন্দ্রনাথকে একটু জানতে হবে। তো এখন সম্পূর্ণ বিষয়টার উপরে একটু দৃষ্টিপাত করে দেখুন। এখন পুরো বিষয়টা একটু অবলোকন করে দেখুন। তার যে অনেক রকম আলাদা আলাদা সত্তা, এক একটি জন্মেরই সূচক। এক জীবনে অনেক জন্ম। মানুষ যখন পূর্ণতার সঙ্গে তার নিজের জীবন কাটান, তখন তার বহুবার জন্ম হয়। এমন আরও অনেক কবি, সাহিত্যিক, দার্শনিক রয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ তাদের মধ্যে একটু বিশেষ।